বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কীরকম আছেন? আশা করি ভালো থাকার কথা নয়। নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের জাতীয় মসজিদে আওয়ামী লীগপন্থী লোক কীভাবে ঢুকে? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগপন্থী লোক মসজিদে ঢুকে, উনি তো একজন আলেম, তাই না? উনি আরেকটা আলেমকে বয়ান দেওয়ার সময় ওনার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে উনি বয়ান দিতে চেষ্টা করে। উনি তো একজন আলেম, উনি কোথায় ঢুকেছে? আল্লাহর ঘরে। ওনার কি একটুও ভয়ভীতি নাই মনের মধ্যে? আমার মনে হয় নাই। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এই লোক হচ্ছে যে এক নম্বরে আওয়ামী লীগপন্থী লোক। সেই কারণে ওনার মনের ভিতরে কোনো ভয় নাই, আল্লাহকেও ভয় করে নাই। এরকম গৃহনীতি লোক, হ্যাঁ, গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আইসে জাতীয় মসজিদের ভিতরে ঢুকে এরকম নাশকতা কিভাবে সাহস করলো? হ্যাঁ, উনি তো একজন আলেম। বড় বিষয় হচ্ছে যে এখন যারা সরকার গঠন এবং দেশ চালাচ্ছে, ওনাদের কাছে আমাদের অনুরোধ, দেশবাসী, ওনাদেরকে ধরে কঠিনমূলক শাস্তির ব্যবস্থা করেন। যেমতে আরও কোনো ব্যক্তি, আওয়ামী লীগপন্থী লোক, কোনো অন্য লোক এই ধরনের কাজ মসজিদের ভিতরে ঢুকে করার সাহস না পায়। উনি তো পুরোপুরি ফুল আওয়ামী লীগপন্থী। আওয়ামী লীগপন্থী না হলে কখনো একটি সাধারণ লোক ভিতরে যায় কখনো এই ধরনের কাজ করবে না। ঘৃণিত কাজ, দেশ বিরোধী কাজ। জাতীয় মসজিদ আমাদের ওইটা বাইতুল মুকাররম, ওখানে ঢুকে নাশকতা চালাইছে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন মাননীয় মোহাম্মদ ডক্টর ইউনূস, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট, ওদেরকে শাস্তির আওতায় আইনে বিচার করেন, কঠিন বিচার, যাতে এই ধরনের কাজ আর কখনো কেউ করতে না পারে। তো আমার কথাগুলো ভালো লাগে ভাই, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।